করতে হলে আপনি যেতে হবে কাবা ঘরে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল আলে ইমরানের আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা 96 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সূরা আলে ইমরানের 96 আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইন্না আউওয়ালা বাইতিয়া, যে ঘরটা নির্মাণ করছেন ওই ঘরটার নাম হলো কাবা। সুবহানাল্লাহ। উদিআ লিন-নাস, আল্লাহ বলেন এটা মানুষের ইবাদতের জন্য আল্লাহ সেই ঘরটা বানাইছে। সুবহানাল্লাহ। এই ঘরটা কোথায় অবস্থিত? আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ বলেন মক্কা নগরে অবস্থিত। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেন বাক্কা শব্দ ব্যবহার করছেন, আমার নবীর খাতিরে এই ঘরের নাম হয়ে গেছে মক্কা। সুবহানাল্লাহ। বাক্কা কেন বললেন? কারণ যখন হাজীগণ হজ করতে যায়, সমস্ত হাজী মাথা ঝুঁকায়া দেয়, বাঁকা করে দেয়, আর বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই একই বাক্য, ঠিক কিনা বলে? মানে তার মাথা আল্লাহর দরবারে নত করে দিতেছে। এই মক্কা নগরে এই কাবা ঘর অবস্থিত, ঠিক কিনা বলে? এই কাবা ঘরের চাইতে কোনো এর চাইতে সুন্দর ঘর পৃথিবীতে কেউ বানায়, তারপরে কি সেখানে হজ করা যাবে? কারণ এই আল্লাহ নির্দেশনা দিয়েছেন কোথায় হজ করবে? মক্কা নগরে যাইতে হবে। সুবহানাল্লাহ। সেখানে কি আছে? আল্লাহ বলেন মুবারাকান, সেখানে রয়েছে বরকতময়। সুবহানাল্লাহ। এই জায়গাটার মধ্যে আছে বরকত। ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সমস্ত মানুষের জন্য, জগৎবাসীর জন্য হেদায়েত হয়ে যাবে এখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মক্কা নগরে যে যাবে সে হেদায়েত পেয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ তাআলা বলতেছেন এখানে অনেক নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি এখানে আসো, এখানে অনেক নিদর্শন রয়েছে। অনেক নিদর্শন আছে কিনা বলে? কাবা ঘরে অনেক জিনিস আছে দেখার মতো। এখানে আছে জমজম কূপ আছে, এখানে আছে সাফা মারওয়া, এখানে আছে মুজদালিফা, এখানে আছে আরাফার ময়দান, এখানে আছে তায়েফের বাগান, ঠিক কিনা বলে? চতুর্দিকে অনেক অনেক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলে বান্দা তুমি আসো, আসবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। ফীহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ তাআলা বলেন এখানে অনেক নিদর্শন রয়েছে। মাকাম ইব্রাহিম, এখানে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথর। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেছিলেন,
ইতিহাস জানেন আপনারা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস